এবার সিয়াম আহমেদকে নিয়ে ঝড় তুলবেন মেহেদী হাসান হৃদয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজ কথা বলবো সিয়াম আহমেদ এবং মেহেদী হাসান হৃদয় তার প্রথম জুটির একটা মুভি আসতে চলেছে, যে মুভির নাম রাক্ষস। আপনারা হয়তো রাক্ষসের টিজার দেখে ফেলেছেন, মানে অ্যানাউন্সমেন্ট টিজার, মানে তাদের মুভি যে শুরু হয়েছে সেটার কিন্তু অ্যানাউন্সমেন্টের টিজার রিলিজ করেছে। সেই টিজারটা কিন্তু দুর্দান্ত টিজার ছিল কিছু কিছু ক্ষেত্রে। আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু টিজারে কিছু দুর্বলতাও ছিল, সেটা আপনারা হয়তো ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন। আর সেই টিজারটা যদি আপনারা ভালো করে না দেখে থাকেন অবশ্যই দেখে আসবে, সেখানে কিছুটা দুর্বল ছিল। সেটা আশা করি তার ফাইনাল মুভিতে সব ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু অ্যানাউন্সমেন্ট টিজার হিসেবে দুর্দান্ত একটা টিজার হয়েছে। এর আগে কিন্তু মেহেদী হাসান হৃদয় বরবাদ নামে একটা মুভি বানিয়েছিল, সেই বরবাদ মুভিটা কিন্তু দুর্দান্ত একটা ভালো মুভি হয়েছে। সেই মুভিটা কিন্তু ইন্ডাস্ট্রি হিট হয়ে গেছিল এবং সেই মুভিটি কিন্তু সবাই পছন্দ করেছিল। কারো কাছে কিন্তু মুভিটা খারাপ লাগেনি। তার প্রথম ডিরেকশন হিসাবে কিন্তু সেই মুভিটা দুর্দান্ত একটা মুভি ছিল। সবাই বলেছিল যে মেহেদী হাসান হৃদয় কি মুভি বানাবে, সে নাটক থেকে উঠে এসেছে, সে নাটকই ভালো বানাতো, সে মুভি বানাতে পারবে কিনা সেটাই কিন্তু অনেক জল্পনা কল্পনা ছিল। কিন্তু তারপরে সে কি করলো, সে কিন্তু বরবাদের মাধ্যমে প্রমাণ করে দিল যে সে কাজে কাজে বিশ্বাসী, কথায় না। আগে কিন্তু সে আবার ওই অ্যানাউন্সমেন্টে কিন্তু সে বলেছিল, মানে এই অ্যানাউন্সমেন্টে বলেছিল কি, বরবাদের প্রেসমেন্টে সে বলেছিল যে আমি কথা গুছিয়ে বলতে পারি না, কিন্তু মুভিটা গুছিয়ে বানানোর চেষ্টা করি। সেটা কিন্তু আমরা বরবাদে প্রমাণ দেখেছি। সে কথা বলতে পারুক আর না পারুক, কিন্তু মুভিটা কিন্তু সুন্দর গুছিয়ে আমাদেরকে বানিয়ে একটা ভালো একটা মুভি দিয়েছিল। সেই মুভিটা আমাদের কাছে ভালো লেগেছিল। এখন তার পরবর্তী মুভি আসতে চলেছে, যে মুভির নাম হচ্ছে রাক্ষস, যেখানে সিয়াম আহমেদকে আমরা দেখতে পারবো এখানে লিড ক্যারেক্টার হিসেবে। এখানে তার যে ক্যারেক্টার আমরা দেখতে পেয়েছি সেটা দেখে আমার এই তাণ্ডবের সিয়াম আহমেদকে মনে হয়েছে। সেখানে তার চুলটি একটু ছোট ছিল, এখানে চুলটি বড় করে দিয়েছে। সেখানে তার একটা চোখ, একটা ডিফেক্ট ছিল, এখানে কিন্তু সেই চোখটা ঠিক আছে, এটা আমরা দেখতে পেয়েছি। সেই ক্যারেক্টারকে এখানে দেখানো হয়েছে। আমার মনে হয় যে মেহেদী হাসান হৃদয় মানে তাণ্ডব মুভিটা দেখার পর তার মনে হয়েছে যে বরবাদ খেল থেকে যদি একটু পাগলাটে টাইপের ক্যারেক্টার তৈরি করে দিয়ে সিয়াম আহমেদকে দিয়ে যে অভিনয় করা যায়, সেটা দুর্দান্ত একটা মুভি হবে। সে তার জন্যই কিন্তু সে সিয়াম আহমেদকে নিয়ে মুভিটা করছে। তারা বলতেছে গল্পের প্রয়োজনে যাকে প্রয়োজন হবে তাকেই তারা নেবে। বরবাদে তারা মনে হয়েছে শাকিব খান ছাড়া এই গল্প অন্য কাউকে মানে না, তার জন্য তারা শাকিব খানকে নিয়েছে, সেটা কিন্তু মেহেদী হাসান হৃদয় বলেছিল। এবং তার এই রাক্ষসে মনে হচ্ছে এখানে সিয়াম আহমেদকে দরকার, তার জন্য তারা সিয়াম আহমেদকে নিয়েছে। মানে তাণ্ডবের ওই পাগলা ক্যারেক্টার দেখে তাদের মনে হচ্ছে আরেকটু পাগলা ক্যারেক্টার করে দিলে দর্শক এটা খাবে। কিন্তু এখানে আরেকটা কথা হলো, যেহেতু মেহেদী হাসান হৃদয় একের পর এক মুভি দিচ্ছে, যেমন দুইটা মুভি দিতেছে, প্রত্যেকটা মুভি তার ভাইলেন্স টাইপের হচ্ছে। এরকম যদি ভাইলেন্স টাইপের মুভি সে দিতে থাকে তখন কিন্তু দর্শক তার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। তার জন্য তাকে অন্য ঘরানার মুভিও দিতে হবে। যেমন রাহান রাফি ভাইলেন্স দিচ্ছে, অ্যাকশন দিচ্ছে, ড্রামা দিচ্ছে, বিভিন্ন ধরনের মুভি দিয়ে কিন্তু সে সবসময় দর্শকের মাঝে জায়গা করে নিয়েছে এবং সবাই তার মুভিগুলো পছন্দ করছে। তার মুভি আসলে কিন্তু সেই মুভিগুলো হিট হয়ে যাচ্ছে। তার জন্য মেহেদী হাসান হৃদয়ের আমার পক্ষ থেকে একটা কথা, সেটা হলো যে তার এই মুভির পাশাপাশি তাকে অন্য মুভিও করতে হবে, গল্প নির্ভর মুভি করতে হবে। শুধু রাক্ষস বরবাদ এরকম ভাইলেন্স মুভি না করে অন্য অন্য গণার মুভি তাকে করতে হবে। তখন কি হবে, তার সব শ্রেণীর দর্শক তৈরি হবে। সব শ্রেণীর দর্শক তৈরি হলে কিন্তু সে একজন ভালো মানের ডিরেক্টরও তৈরি হতে পারবে। তখন তার টার্গেট থাকবে, এখন তার টার্গেট হচ্ছে বরবাদ থেকে তার একটু হাই লেভেলের মুভি তৈরি করা রাক্ষসটা। কিন্তু সে যদি অন্য অন্য ক্যাটাগরির মুভি তৈরি করে, সেটা কিন্তু ভালো গল্পের মুভি তৈরি করতে হবে, নাহলে কিন্তু দর্শক সেটা খাবে না। সেটা আপনারা জানেন, যদি দর্শককে খাওয়াতে হয় সেখানে কিন্তু ভালো ধরনের মুভি লাগবে, মানে ভালো ধরনের গল্প লাগবে। এখানে তারা বলতেছে যে না, এখানে না, তারা এর আগে একটা মুভি করেছে, বিদায় নামে একটা মুভি করেছে, সেটা বাপ্পারাজ এবং দিঘির সাথে। সেটাকে মুভি নাকি ওয়েব সিরিজ সেটা কিন্তু এখন তারা পুরো ক্লিয়ারলি করে নাই, কিন্তু তাদের সেটার শুটিং কমপ্লিট হয়ে গেছে। সেটা এই প্রেস মিটের মাধ্যমে বোঝা গেছে। এখানে বাপ্পারাজকে আপনারা উপস্থিত দেখতে পেয়েছেন। রাক্ষসের তারা শুভকামনা জানাচ্ছে, কিন্তু রাক্ষসের সে নেই। তারপর কিন্তু সেই রাক্ষসের জন্য শুভকামনা জানিয়েছে। তার কারণ হলো তাদের তারা এই প্রোডাকশনের সাথেই কিন্তু একটা মুভি করেছে, বা মুভি ওয়েব সিরিজ সেটা কিন্তু বলতে পারতেছি না, যার নাম হয়েছে বিদায়, যেখানে দিঘি তার আহ অপোজিটে অভিনয় করেছে। এখন কথা হলো বাপ্পারাজ দিঘির ক্যারেক্টার যাবে কিনা, সেটাও কিন্তু একটা ভাবার চিন্তার বিষয় আছে। কিন্তু এই মুভি প্রযোজক বলতেছে যে তাদের এখানে গল্পই হয়েছে মেন হিরো, মানে তাদের এখানে কোনো হিরোর প্রয়োজন নেই, তাদের গল্পই হিরো হবে এখানে। তার জন্য তারা বাপ্পারাজ এবং দিঘিকে মনে হয়েছে এই গল্পের জন্য বেশ, তারা তাই তাদেরকে নিয়েছে। এখন দেখা যাক এই মুভিটা আসুক বা সিরিজটা আসুক, তারপর আমরা বুঝতে পারবো এটা কেমন হয়েছে বাপ্পারাজ বা দিঘির জুটির একটা গল্প নির্ভর হয়ে যায়। তখন আমি মনে করবো যে মেহেদী ঠিকই আছে, মাঝে অ্যাকশন ড্রামা আবার অ্যাকশন দিচ্ছে, তখন দর্শক কিন্তু খাবে। আর দর্শক খালে কি হবে, তার বিশাল ফ্যান বেস তৈরি হয়ে যাবে। আর বিশাল ফ্যান বেস তৈরি হলে সে যাকে নিয়ে মুভি বানাক, সেটা শাকিব খান থাকুক, সিয়াম থাকুক, বা অন্য কোনো ক্যারেক্টার থাকুক, বা নতুন কেউ থাকুক, সেই মুভিটাও কিন্তু হিট হয়ে যাবে। তার জন্য আমি বলবো মেহেদীকে ভেবেচিন্তে কাজ করতে, সব গল্পে সবাইকে না ঢুকাতে। যেখানে অ্যাকশন গড়নার বারে বারে না বানিয়ে তাকে সোশ্যাল ড্রামাও দিতে হবে। সে বলতেছে এই মুভির পর সে নাকি শাকিব খানকে নিয়ে 3 পার্টের একটা মুভি করবে, তার মানে তার গল্প লক হয়ে আছে। সেই গল্পটা সে শাকিব খানকে শোনাবে, তারপর তৈরি করবে। আমি বলবো সেই মুভিটার আগে তার অন্য একটা গনার মুভি তাকে রিলিজ দিতে, সেটা একটা ড্রামাটিক মুভি যাতে রিলিজ দেয়। তখন কি হবে, ওই মুভিটা যখন দর্শক খেয়ে ফেলবে তখন কিন্তু
তার পরবর্তী মুভিটা চলে যাবে। এই দিয়ে আসতে চলেছে প্রিন্স, রাক্ষস সবকিছু অ্যাকশন গণনার মুভি আসতে চলেছে। এখন দেখা যাক অন্য কেউ কি ড্রামাটিক কোনো মুভি দেয় কিনা, রোমান্টিক ড্রামাটিক বা অন্য কোনো ধরনের মুভি দেয়নি গিয়ে, তখন কিন্তু সেই মুভিটা কিন্তু দর্শক খেয়ে ফেলবে। তার কারণ হলো বরবাদের সময় আপনারা কিন্তু দেখেছিলেন যে জঙ্গলি নামে একটা মুভি এসেছিল সিয়াম আহমেদের, তখন কিন্তু বরবাদের পাশাপাশি কিন্তু জঙ্গলি চলে গেছিল, কারণ জঙ্গলি কিন্তু ভাইলেন্স মুভি ছিল না। ভাইলেন্স দেখার পর কিন্তু সবাই ওই মুভিটা দেখেছে, ওই মুভিটা কিন্তু প্রশংসা হয়েছিল সিয়াম আহমেদের অভিনয়ের জন্য, তার জন্যই কিন্তু তাকে এই মুভিতে নেওয়া হয়েছে। সেটা কিন্তু তখনই কিন্তু এই প্রযোজক বলেছে যে সিয়াম আহমেদকে নিয়ে মুভি বানাতে পারি, শরীফুল রাজকে নিয়ে বানাতে পারি। তখন হয়তো অনেকে ধারণা করে নিয়েছিল যে সিয়াম আহমেদকে নিয়ে মুভিটা বানাবে, তার জন্য কিন্তু তারা সিয়াম আহমেদকে নিয়ে মুভিটা বানিয়েছে, যেহেতু তারা দেখেছে সিয়াম আহমেদের চাহিদা আছে। আপনাদের কি মনে হয় অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন কেন সিয়াম আহমেদ এখানে নেওয়া হয়েছে, সিয়াম আহমেদ কি গল্পের জন্য বেস্ট ছিল কিনা সেটা আপনারা কমেন্টে জানিয়ে যেতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন, সবাই ভিডিওটা দেখতে পারে। আর যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার ভাই অনেকদিন পর ব্যাক করেছে, তাই আপনার ভাইকে সাপোর্ট দরকার, তাই আপনারা সবাই মিলে সাপোর্ট দেওয়া শুরু করে দেন। ধন্যবাদ। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।